আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কবিতার খামার আমার ছাদের উপরে। এটা আমার বাড়ির ছাদ। এর আগে আমার ভিডিওতে অনেকবার দেখেছেন। তো আজকে কবিতা নিয়ে বা মুরগি নিয়ে বা আমার যে খামার গরু ছাগল আছে তো এগুলি নিয়ে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি না। আজকে আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে ওই সালমান শাহ হত্যার বিচার নিয়ে একটা আলোচনা করব। সেটা হলো যে আপনারা জানেন যে সালমান শাহ মারা গেছে 1996 সালে 6 সেপ্টেম্বর, রোজ শুক্রবারে। তো আমি তখন খুব ছোট ছিলাম। সালমান শাহর বিষয়টাগুলো খুব অনেক ছোট, অতটা তেমন খুব একটা বুঝি না। তখন বাংলা সিনেমা হচ্ছিল। তখন হচ্ছে আপনাদের কি, তখন ডিশ ইন্টারনেট ছিল না তখন। এখন সেই সময় এখন যেমন অনেক চ্যানেল, তখন ছিল একটা চ্যানেল ছিল, সেটা বিটিভি। বিটিভি ছাড়া অন্য কোনো চ্যানেল ছিল না। তো শুক্রবারে সাধারণত একটা সিনেমা হতো। তো তখনকার 1990 সালের এরকম ঘটনা আমি বলতেছি। তো তখন ওই সেই সময়টা যখন সিনেমাটা যখন হচ্ছিল বিকাল 5টার দিকে বিটিভির একটা খবর প্রচারিত হয়েছিল। তো বিটিভি খবর প্রচারের সময় বাংলা সিনেমার মাঝে ওই তো সালমান শাহর একটা খবর, মৃত্যু খবরটা আমরা শুনতে পাই। তখন আমি অনেক ছোট, আমি যখন প্রাইমারিতে পড়তাম, অতটা তেমন খুব একটা বুঝিও না। তো দেখি একটা কিয়ামত থেকে কিয়ামত ছবির একটা গান বলতেছে সালমান শাহ, যেমন ও আমার বন্ধু গো চির সাথী পথ চলা। তো এই গানটা উনি বলতেছে। তখন যাই হোক, তখন অতটা বুঝিনি। যখন সালমান শাহ যখন মারা গেল, যখন শুনলাম, তো তো মনটা আমার অনেক অনেক খারাপ হয়ে গেছিলো যে এত সুন্দর একটা নায়ক, এত বড় সুপারস্টার, তো যে মারা গেল খুব খারাপ লাগলো। তো আমার প্রশ্ন হলো যে ওনার মা বাবা বলছে যেটা হত্যাকাণ্ড, কিন্তু যে আসামি পক্ষ ওনারা বলছে না, ওনার হত্যাকাণ্ড না, এটা একটা উনি আত্মহত্যা করেছেন। তা আমার প্রশ্ন একটাই, যে একটা তরতাজা একটা মানুষ কীভাবে আত্মহত্যা করতে পারে? আমার বিশ্বাস হয় না। যেটা আমি ওনার ক্ষুদ্র ভক্ত হই, তখন ছোটো ছিলাম আমি। এখন আমি সালমান শাহ মুভি দেখি, ওনার যে 27টা সিনেমা আছে, সেটা 27টা সিনেমা আমি যখন সময় পাই তখন আমি সিনেমাগুলো দেখি, খুব ভালো লাগে। তো আমি এখনও দেখি। তো আমার প্রশ্ন হলো যে এই যে এই একটা সুন্দর একটা মানুষ, এই যে একটা তরতাজা একটা মানুষ, তো কীভাবে আপনার আত্মহত্যা করতে পারে, এটা আমার একটা প্রশ্ন। তা এর আগে আমি শুনেছিলাম যে সালমান শাহ কবর থেকে দুইবার দুইবার তিনি কবর থেকে ওনার লাশ উত্তোলন করার পরে মামলা একটা তদন্ত হয়েছিল। তা আমার প্রশ্ন হলো যে এই যে একটা মামলা তদন্ত হয়েছিল সালমান শাহ হত্যা বিচার নিয়ে, তারপরে লাশ দুইবার কবর থেকে তোলা হয়েছে, তখনকার সে আমানতকে পাইনি। আমি আইন শৃঙ্খলার প্রতি একটু শ্রদ্ধাশীল, আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমার বিশ্বাস আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এত 30 বছর পর আবার কেন সালমান শাহ কবর থেকে উত্তোলন করা হবে? আমার মনে হয় কি লাশ এখন আছে, আমার মনে হয় নাই। এখন ওর মনে হয়, আমার মনে হয় হাড় হাড্ডি পাওয়া যাবে কিনা সেটা সন্দেহ। যাই হোক, যদি ওনারা যেহেতু আপনার, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যদি নমুনা যদি পাই, সেটা আমার কোনো আফসোস, কারণ আমরা চাই যে সালমান শাহ হত্যার বিচারটা হোক। কারণ সালমান শাহ হত্যার বিচার হওয়া দরকার আছে, আমরা যেন সালমান শাহ হত্যার বিচার দেখে যেতে পারি। কিন্তু আমার প্রশ্ন, এত বছর পরে, প্রায় 30 বছর বা 31 বছর পরে যদি সালমান শাহ যদি এই লাশটা কবর থেকে যদি তোলা হয়, তা বেচারাটা মরেও শান্তি পাচ্ছে না, এমন একটা সমস্যা। তো যাই হোক, এখন এটা আদালতের ব্যাপার। আদালত কীভাবে রায় দিচ্ছে ওনারা ভালো বুঝছেন, আমি অতটা আমি ওই আইন সম্পর্কে খুব একটা কম জানি। তো যাই হোক, উনি যদি যেটা ভালো মনে করে সেটাই করুক, কিন্তু কথা হলো কি যে বিচারটা যেন হয়, আমরা যেন দেখে যেতে পারি। এখন যারা খুনিরা যারা আছেন তাদেরও বিচার হোক, এটা আমি সবসময় চাইবো। তো আমার কথা হলো কি যে সে যেই হোক না কেন, তাদের বিচার অবশ্যই হওয়ারই দরকার। কারণ কি, যদি সালমান শাহ যদি বেঁচে থাকতেন, বা সালমান শাহ যদি, আমি যাই মনে আপনারা যাই মনে করেন না কেন, সালমান শাহ যদি বেঁচে থাকতেন, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র এত দুর্ভোগ হতো না। যেমন বাংলাদেশের চলচ্চিত্র আগে একটা নিয়ন্ত্রণে করেছিলেন, আমি মনে করি যে রাজ্জাক, শাবানা, জসিম, তারপরে হচ্ছে আপনার জাফর ইকবাল। তো এনারা কিন্তু, তো মান্নান, এনারা কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রটা
মানে একদম নিজে ভালোবেসে কিন্তু ওনারা অভিনয় করে দর্শকের মন জয় করতেন। এখনকার চলচ্চিত্র আমি যদি আপনাদের বলি, এখনকার সিনেমা তৈরি করা হয়, এটা আমার কাছে তেমন খুব একটা ভালো মনে হয় না। এখন হয়তো অনেক দর্শকেরা মনে করে যে খুব একটা ভালো মনে হয় না, মানুষ এখন খুব হলে যায়ও না। এমনকি যদি ভালো যদি হতো সিনেমা, তাহলে হয়তো বাংলাদেশ সিনেমা হল বৃদ্ধি পেত। তো এখন সিনেমা হল তো অনেক কমে গেছে। তো যদি সালমান শাহ যদি বেঁচে থাকতেন, তো নতুন নতুন নায়কেরও এরকম জন্ম মনে হয় হতো না। তো এখনকার অনেকে হয়তো বলে যে বাংলাদেশে অনেক অনেক নায়ক বলে যে আমি সুপারস্টার, তারপরে আমি হচ্ছে বাংলার হিরো, তারপর আবার কী জানি বলে যে আমি হচ্ছে বাংলার কি মানে বাদশাহ, এরকম একটা উপায় বলে। তা ওদের কথাবার্তা স্টাইল দেখলে মনে হয় যে আসলে নায়ক হওয়ার তো যোগ্যতাই নাই, কিন্তু কথা হলে কিছু ওরা যে অভিনয় দেখলে দর্শকেরা মাঝে মাঝে সিসি করে। তা যাকে নাম বলতে চাচ্ছি, এখন নাম বলি নাই। তবে আমি যেটা বলতে চাচ্ছি, যেটা হয় বাংলাদেশে যদি সালমান শাহ যদি নায়ক যদি না হয়ে যদি উনি যদি একটা ব্যবসা করতেন বা চাকরি যদি চাকরি করতেন বা যে কোনো একটা যদি একটা কর্ম যদি একটা করতেন, তাহলে আমার মনে হয় উনি আজকে মারা যেতেন না। নিশ্চয়ই এর মধ্যে কিছু চক্রান্ত আছে। সেই চক্রান্তটা কী, সেটা একটা আদালতের ব্যাপার। আদালত বা ওনারা জিনিসটা খুঁজে বের করুক। আমি এক ক্ষুদ্র ভক্ত হিসেবে বলতেছি। তো ওনার যে ২৭টা সিনেমা, এই ২৭টা সিনেমায় আমি কিন্তু সবকটা দেখছি। দেখানোর পরে আমার কাছে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, সবগুলো ভালো লেগেছে, সবগুলো আমি বলবো না। ওনার যে কটা সিনেমা সবগুলো ব্যবসা সবগুলো সিনেমা মোটামুটি ভালো। বা আমি নাম বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা হয়তো দেখে নেবেন। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই যে সিনেমাগুলো যেমন করছে বা যে ২৭টা সিনেমা, সেই ২৭টা সিনেমা আপনারা একটু সুন্দরভাবে অভিনয় করে পর্যবেক্ষণ করে দেখুন, কোনো প্রকার ভুল নেই, একদম নিখুঁত অভিনয়। তা এটা মনে হয় কিছু ষড়যন্ত্র থাকতে পারে আমার জানার মতে, কারণ বাংলাদেশের জন্য এরকম যেন পরবর্তী যেন না হয়, সেজন্য হয়তো বা দেখা যায় এরকম একটা চক্রান্ত হতে পারে। তো আমি চাই যে একটা সুষ্ঠুভাবে, যেহেতু এখন ৩০ বছর বা ৩১ বছর পর সালমান শাহর কবর থেকে লাশ উত্তোলন করা হচ্ছে, হয়তোবা এটা একটা তদন্ত হবে, যেটা এটা আদালত করছে। আদালত যা করছে, আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আদালতকে বলবো যা একটা যেন খুব সুন্দরভাবে যেন বিচার হয় বাংলাদেশে। আমরা চাই, আমরা যারা ক্ষুদা ভক্তরা আছি, সেটা আমি না, আমার মতো অনেক ভক্ত আছে, এখনও অনেক ভক্ত আছে। তো এটা যেন সঠিকভাবে যেন বিচার যেন হয় বা আমরা যেন বিচার যেন দেখে যেতে পারি। তো এই বিচারটা যখন হবে, তারা যেন এই বাংলাদেশের মাটিতেই যেন কি বলবো, যদি বলতে যাচ্ছি না, সেটা আদালতের ব্যাপার, তারা যে উপযুক্ত শাস্তি পায়, বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেন পায়, সেটাই আমি বলতেছি, এটা যেন পায় ওরা। কারণ কি, বাংলাদেশে একমাত্র সালমান শাহ যদি বেঁচে থাকতো, তাহলে আমার মনে হয় সিনেমা হলগুলো আস্তে আস্তে এরকম ধ্বংস হতো না। আমি খুদে, কারণ আমি ওনার সিনেমাগুলো ছোটোবেলা থেকে দেখি। তো এই যে সিনেমাগুলো যে একটা সুন্দরভাবে বা একটা নিখুঁতভাবে এরকম মানে কী বলবো, যদি একটা অভিনয়, সেই অভিনয়গুলোর ভিতরে একটা জাদু আছে। সেই জাদুটা ধ্বংস করার জন্য কিছু উঠে পড়ে লাগছিল কিছু কিছু লোক, যার জন্য আজকে সালমান শাহ বলি হলেন। তো আমি এখনও বিশ্বাস করি না যে সালমান শাহ মারা গেছেন বা উনি আত্মহত্যা করছে, এটা আমার কোনোদিন বিশ্বাস হয় না। তো আমি সবসময় চাইবো যে ওর বিচারটা যেন আমরা দেখে যেতে পারি। যা লাশ উত্তোলন করছেন, এটা ভক্তরা কীভাবে মেনে নেবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আমার কাছে অনেক কষ্ট লাগছে। কয়েকদিন হলে ইউটিউবে বা ফেসবুক পেজে আমি অনেক ওনার ভিডিওগুলো দেখতেছি, যে আসলে দেখে খুব ভালো লাগতেছে। তো আমার আসলে কি বলবো, মানে খুব কান্নাও লাগতেছে যে এত সুন্দর একটা মানুষ, বেচারাটা কবর থেকে ২ বার উত্তোলন করা হলো লাশটা। তা আমার কথা হলো, ওরা ২ বার যে উত্তোলন করছে, ২ বার লাশটা উত্তোলন করে কি রিপোর্ট করছে? তারা কি একবার কি আ ভেবে দেখেনি যে জিনিসটা যে করতেছি, আবার আর রিপোর্টটা সঠিকভাবে হতে হবে। আবার কেন বা এখন বা তখন ওই রিপোর্টে পড়ে আবার বা ৩১ বছর পর বা ৩০ বছর পরে এই জিনিসটা আবার কেন উত্তোলন করা লাগবে আরকি। তো যাই হোক, যেহেতু লাশটা উত্তোলন করতেছে, এ করে যদি সঠিক যেন বিচার যেন হয়। আমি এটা সবসময় বলি, বিচার যেন অবশ্যই যেন হয়, আর বিচারটা আমরা অবশ্যই দেখে যেতে পারি। আর আমাদের মতো, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, যারা আমার সন্তান বা আমার নাতিরা যারা আসবে,
তারা যেন আসলেও আমার যে প্রজন্ম যারা নতুন প্রজন্ম যারা আছে এখনকার যুগে, এখন 2026 সালে কথা বলতেছি, তারা কিন্তু এখনও কিন্তু অনেক অনেক লোকজন সিনেমা হলে সিনেমা হলে সালমান শাহ মুভি করলে অনেকেই যায়, সিনেমা হলে যায় দেখার জন্য। সিনেমা হলে যদিও যদি সালমান শাহ ছবি অনেকেই দেখছে, দেখানোর পরে তাও কিন্তু মানুষ কিন্তু যায়। কেন যায়? ভালোবাসা টানে যায়। কিন্তু আমি নিজেও আমি যখন অবসর পাওয়ার জন্য আজকে শুক্রবার, আজকে কিন্তু আমি সালমান শাহর যেমন প্রথম ছবি যেমন কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটা দেখলাম। তারপরে হয়তো আবার পরবর্তী যে কোনো একটা সিনেমা হয়তো সত্যের মৃত্যু নেই এটাও দেখতে পারি। যে কোনো হয়তো বা তোমাকে চাই, তারপরে হচ্ছে অন্তরে অন্তরে, এগুলো সিনেমা হয়তো যে কোনো সময় পেলে আমি দেখি। তো সপ্তাহের ভেতর কমপক্ষে ২টা ছবি দেখবই। কোন সময় সেটা হয়তো বা আমি বলতে পারছি না, যে কোনো একটা সময় আমি দেখে ফেলি। তো এখন কথা হলো কি যে আমরা যেহেতু এই সালমান শাহকে, তা বাংলাদেশে এমন একটি বিচার হোক, ওই যে খুনিরাদের যারা খুন করেছে বা ইয়ে করেছে, সেই বিচারটার জন্য আমরা যখন দেখে যেতে পারি তাহলে আমাদের একটা আত্মা শান্তি হবে। তবে হ্যাঁ, আপনারা অনেকেই জানেন যে আমি একটা ব্লগ করি, কবিতা ভিডিও, কিন্তু মাঝখানে একটু সময়ের অভাবে আমি হয়তো কোথাও যেতে পারতেছি না। তো ভবিষ্যতে সালমান শাহ বাড়িতে যাব, কিন্তু যোগাযোগ করতেছে কয়েকজনের সাথে, কিন্তু যোগাযোগ করতে পারতেছে না। এখন কথা হলো আপনারা যদি আমার ভিডিওটা যদি দেখে থাকে, যদি সালমান শাহ বাড়ির ভিতরে যদি ঢোকার যদি আপনারা অনুমতি যদি নিতে পারেন, আমি অবশ্যই যাব। আমার কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই যাব। যাওয়ার পরে হয়তো ভিডিও করে আমি আপনাদের দেখাতে পারবো। কিন্তু আমের ভাই খুব ভালো লাগে, মানে কোনো আসলে কী বলবো, আমি আসলে কান্না, মানে খুব খুব কান্না পাই যখন সালমান শাহ শুনি যে সালমান শাহর একটা সমস্যা হচ্ছে। যখন শুনতেছি যখন ওনার কবর থেকে ২০ বছর লাশ উত্তোলন করে, তখন আমার আসলে খুব খারাপ লাগছে বা খুব একটু কান্নাকাটি একটু কান্নাও পেয়েছিল আর কি। তো যাই হোক বন্ধুরা, আমরা দোয়া করি সালমান শাহর জন্য, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে সাথে আপনারা দোয়া করবেন যেন বাংলাদেশের জন্য সঠিক বিচারটা যেন হয়, খুনিরা যেন শাস্তি পায়, বাংলাদেশ সর্বশেষ শাস্তি যেন পায়, এই দোয়াটা আপনারা করবেন। আর আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।